হ্যালো এভরিওয়ান, শানুস জুয়েল কালেকশন ব্লগের নেক্সট ভিডিওতে প্রত্যেককে জানাচ্ছি ওয়েলকাম। আজকে শেখাবো সাদা রং, তারপরে বিভিন্ন ধরনের আলাদা আলাদা রং যখন কাজ করি আমরা ক্লে জুয়েলারির উপর বা অন্য যে কোনো কাজের উপর, এবং তার উপর যখন ভার্নিশ অ্যাপ্লাই করি, আমরা যারা লেভেল 1 বা প্রি লেভেলের আর্টিস্টরা রয়েছি তাদের কিন্তু অনেক প্রবলেম হয়। কালো, সাদা, লাল, নীল সব রং কিন্তু ঘেটে যায় যখনই আমরা ভার্নিশ দিই। সেই জিনিসটা থেকে কিভাবে তোমরা উদ্ধার পাবে আজকের এই ভিডিওটা দেখলে পরে কিন্তু শিখতে পারবে। তো যারা যারা চ্যানেলে নতুন আছো আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। এবার ভেতরে একটা জিনিস বোঝার রয়েছে। দেখো, রং মানে আমরা কিন্তু লাল, নীল, সবুজ, হলুদ বিভিন্ন ধরনের রং দিয়ে একটা চিত্র ফুটিয়ে তুলি। তো যখনই আমরা ভার্নিশটা দিই তখন কিন্তু এই রঙগুলো একে অপরের সাথে মিশে পুরো নষ্ট হয়ে যায় এবং আমরা ভাবি এই দোষটা নিশ্চয়ই ভার্নিশটাই ভালো না, কিন্তু সেটা নয়। প্রথম টিপস, আমরা যখন রং করব তারপরে 3 থেকে 5 ঘন্টা সম্পূর্ণ ওদেরকে একা ছেড়ে দাও শুকানোর জন্য। দ্বিতীয় টিপস, প্রথমে হালকা যে কালারগুলো রয়েছে সাদা, হলুদ, আকাশি কালার, বেগুনি কালার, যেগুলো লাইট কালার, একদম লাইট পার্পেল, এই ধরনের কালার, এইগুলোর উপরে আগে ভার্নিশ দাও এবং তারপরে ডার্ক কালারের উপরে যাও এবং সম্পূর্ণ না শোকালে আধ ঘন্টা ধরো শোকাতে দিলে এবং তারপরে ভার্নিশিং শুরু করে দিলে, তাহলে কিন্তু রঙের সাথে সাথে ভার্নিশিং দেওয়ার সঙ্গে সঙ্গে জিনিসটা একদম ঘেটে হয়ে যাবে। রঙটাকে প্রপারলি শোকাতে দিতে হবে এবং তারপরে ধীরে ধীরে কিন্তু ভার্নিশিং দিতে হবে। এটা কিন্তু ওভারনাইট আমি শোকাতে দিয়েছিলাম এবং তারপরে কাজটা করছি। আর এই কাজটা করার সময় আমি কিভাবে ভার্নিশটা অ্যাপ্লাই করছি দেখো। একবারে ভার্নিশ নিয়ে আমি যদি রঙের মতো টান দিই, ধরো আমি উপরে একটা জলের অনেক ফোঁটা দিয়ে দিলাম এবং তারপরে জল দিয়ে এইভাবে লেপে দিলাম, সেরকম কিন্তু ব্যাপারটা নয়। ভার্নিশটা সম্পূর্ণই আলাদা। এটাই কিন্তু এই যে ফেব্রিক কালারটা করেছি এই কালারটা কিন্তু ঘেটে যেতে পারে, তাই অল্প অল্প করে নিয়ে অল্প অল্প করে কাজ করতে হবে। এরকম আরও টিপসের জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখতেই হবে তোমাকে চ্যানেল। আর 19 তারিখ থেকে কিন্তু ক্লে জুয়েলারি ক্লাস শুরু হচ্ছে। যারা বাড়িতে বসে ক্লে জুয়েলারি বানানো শিখে নিজেরা রোজগার করতে ইচ্ছুক, ঝটপট উপরে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে ফেলো, কারণ অনলাইনে যে ক্লাসটা হবে সেই ক্লাসে কিন্তু আরও অনেক বেশি ডিটেলে অনেক কিছু শেখানো হবে। ইউটিউবে যেগুলো সরাসরি বলা যায় না সেগুলো কিন্তু অনলাইন ক্লাসের মাধ্যমে শিখিয়ে দেবো আমি। এইভাবে দেখো, প্রথমে আমি লকেটটা যে মেইন যে থিমটা নেকলেসের সেটা আমি বানিয়ে নিচ্ছি এবং এরপরে তো টার্সেল অ্যাটাচমেন্ট রয়েছে, এর নিচে আরও হ্যাঙ্গিং থাকবে, সেগুলো ধীরে সুস্থে করব। বাট আজকের যেই ভিডিওর থিমটা সেটা হলো কিভাবে আমি রং করছি। একটা রঙের সাথে আরেকটা রঙ যাতে না মিশে যায় সেই কারণে দেখো ট্যাপ 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 করে কিন্তু আমি তুলিটাকে ভার্নিশে ডুবিয়ে তারপরে মাছের উপরে কাজটা করছি। এরপর একটা গ্লাসে জল নিয়ে নিয়েছি, সেই জলে কিন্তু ব্রাশটা ডুবিয়ে ভালো করে ওই ভার্নিশ যতটা লেগেছিল তুলিতে সেটা মুছে ফেলবো। প্রথমে ধুয়ে ফেলবো এবং তারপরে মুছে ফেলবো, কারণ না মুছলে ওই জলটা তুলিতে লেগে থাকবে এবং তারপরে যখন ভার্নিশটা নেব তখন কিন্তু জল জলে হয়ে যাবে। আর যখনই তুমি ভার্নিশের সাথে জল মেশাচ্ছ জিনিসটা কিন্তু গ্লো কমে যাবে। যদি সরাসরি ভার্নিশটা বোতল থেকে ঢেলেই সেই ভার্নিশটা ইউজ করো, অ্যাপ্লাই করো, তাহলে কিন্তু একদম চকমক করে ক্লের কাজগুলো। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আমি অনেককে দেখেছি কিন্তু ভার্নিশের সঙ্গে তারা জল মেশায়, তোমরা জল মেশানোটাকে অ্যাভয়েড করবে। ক্লের জুয়েলারির যে নেকলেসের মেইন থিমটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। এটা একটা কাস্টমাইজড প্রোডাক্ট, এর কাজ এখনও চলছে। আজকেই আমি এই রংটা কমপ্লিট করলাম, এখনও তো কাজ বাকি আছে। এবার চলে আসি ইয়াররিংসে। প্রথমে আমি বর্ডারটা করে নিচ্ছি এবং তারপর আমি যখন দেখলাম যে বর্ডার থেকে রং উঠছে না তখন আরেকটু ভার্নিশ নিয়ে মাঝখানের অংশগুলো করে দেব। যেহেতু আমি টান দিচ্ছি না, ধরো বর্ডারের থেকে আমি সরাসরি টেনে তুলিটা সাদার মধ্যে নিয়ে আসলাম, তাহলে ব্যাপারটা হবে ওই কালারটা কিন্তু একদম ঘেটে হয়ে যাবে। তাই অল্প অল্প করে
তুলিটা ট্যাপ 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 করে কিন্তু ভার্নিশিংটা করতে হবে। এবার এইটা কমপ্লিট হয়ে যাওয়ার পর লুকটা কেমন আসবে সেটাও কিন্তু দেখিয়ে দেবো। যদিও এখনও ভার্নিশটা সরাসরি শুকানোটা আমি দেখাতে পারবো না, কারণ এখনও শুকায়নি, এখনও রোদে রয়েছে, বাট যতটা শুকিয়েছে আমি সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। এই ইয়াররিংসটা স্টার্টসের মধ্যে হবে, পিছনে স্টার্টস আঠা দিয়ে লাগিয়ে দিলে পরে কানের দুল তৈরি হয়ে যাবে, আর টার্সেল আর হ্যাঙ্গিংটা অ্যাটাচ করে তারপরেই কিন্তু আমাদের নেকলেসটা কমপ্লিট হবে। এবং নেকলেসে কমপ্লিট লুকটা আমি ইনস্টাগ্রাম আর ফেসবুকে কিন্তু শেয়ার করব। আরও ডিটেলে জানার জন্য বা শেখার জন্য উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো।